আপনার সচিব, আপনার উপসচিব, আপনার এডিশনাল সচিব, আপনার ডিএমপির কমিশনার, আপনার আইজি, আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না আপনাদের মাধ্যমে ওনার কর্ণগোচর করার চেষ্টা করে যাচ্ছে? এখানে আবু নাসের, মোহাম্মদ রহমতুল্লাহ সাক্ষী আছেন। এই প্রেস ক্লাবের সামনে প্রথম সাহস নিয়ে যিনি আমাদের নাটোরের সেই নাম না দুলু, আমরা দুজনই প্রথম সাহস করে এই প্রেস ক্লাবের সামনে এসেছিলাম। বিডিআর মিউটিনি নিয়ে বাংলাদেশের সকল ক্ষেত্রে যে নৈরাজ্য, তার বাবা শেখ মুজিবের আমলে যা ঘটেছিল সেই ঘটনাগুলি পুনরাবৃত্তি হচ্ছিল, তারই প্রতিবাদে সেদিন প্রথম অনেক লোক এখানে বসেছে। সেই ছবিটা এখনো ভাসে। আবু নাসেরকে প্রথমে ধন্যবাদ জানাতে। প্রিয় বন্ধুগণ, আমরা অতীত নাহি পাবো না, কিন্তু আজকে আমাদের দেশের অনেক ব্যক্তি যাদেরকে আমি অনেক পছন্দ করি, বাংলাদেশের মানুষ তাদের অনেক পছন্দ করে, অনেক কথা ওনাদের ভালো লাগে। যারা সৃষ্টি করেছে সে ব্যক্তিকে অনেক মিডিয়া বলেছেন সে মাস্টার মাইন্ড। আমি বলবো মাস্টার মাইন্ড না, মবের রানী সে। আমি মনে করিয়ে দিতে চাই সুশীল সমাজ যারা আজকে মবের, যারা গত দুদিন আগে একটা অবৈধ নির্বাচন কমিশন প্রধানকে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। অবশ্য আমার দলের নেতা সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রিজভী আহমদ সাহেব সেটাকে প্রতিবাদ করেছেন এবং আইনের আওতায় আনার দাবিও করেছেন। আমি আজকে সুশীল সমাজের কাছে প্রশ্ন থাকতে চাই, আমরা অবশ্যই মবের বিরুদ্ধে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন ক্ষমতা বিএনপির কোন নেতা কর্মীর উপর দেওয়া হয় না, কিন্তু কথা আছে যারা মব সৃষ্টি করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। আমি তাই সালাউদ্দিন রিজভীকে ধন্যবাদ জানাচ্ছি, আমার নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আগস্ট বিপ্লবের পর কঠিন হুঁশিয়ারি দিয়ে উনি বলেছেন, যারাই যত বড় নেতাই হন না কেন, যতই আন্দোলনে রক্তপাত ঝরিয়েছেন, পুলিশের বাড়ি খেয়েছেন, গুলি খেয়েছেন, মাপ নাই যদি আইনের নিজের হাতে তোলে। তাই আজকে আমি ওই সুশীল সমাজকে বলতে চাই, সেদিন আবরারকে খুঁচিয়ে খুঁচিয়ে যখন হত্যা করা হলো, যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, যদি ইশরাককে বরিশাল যেতে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, আমরা যারা আপনাদের এই টেলিভিশনে টক শো করতে যেতাম, নিজের গাড়ি প্রিয় ভাইরা ব্যবহার করতে পারতাম না, আপনারা গাড়ি পাঠাতেন, চুপে চুপে কোন রঙে মাথা নিচু করে আমরা যখন এই টক শোতে যেতাম, বের হওয়ার পরে এই রানী, এই মাস্টার মাইন্ড নেত্রীর নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে। সেদিন এই কথাগুলো যারা বলেন না, যারা এখন বলেন, তাদেরকে আমি সম্মানের সহিত বলি, এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে, অতীতের ন্যায় যেন আর ব্যবহার না করেন, সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনাদের থাকি। তাই আমি আজকে এই সরকারকে বলতে চাই, এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বলতে চাই,
তারেক রহমানের সাথে আপনার বৈঠক বাংলাদেশের মানুষ আশার পথ দেখিয়েছেন। বাংলাদেশের মানুষকে আপনি আশ্বস্ত করেছেন এই দেশে নির্বাচন হবে, ইনশাআল্লাহ নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগেই শেষ হবে। আজকে আপনার কাছে অনুরোধ রইল, কারো কথায় না, আজকে সামান্য একটা ঘটনার জন্য যদি সত্যিই সে স্বেচ্ছাসেবক দল করে থাকে, তাকে আইনের আওতায় আনা হয়েছে আমাদের দলের নেতাদের দাবি। কিন্তু বাংলাদেশে এখনো কেন 4 দিন হলো, উপদেষ্টা মহোদয়, জাহাঙ্গীর সাহেব, আপনাকে আমি অন্তত ভালো করে চিনি, আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে। সেই যুদ্ধের কথা আপনি মনে করেন? আজকে মামলা হয়ে গেল, আজকে 8 মাস আগে আমি মামলা করলাম হারুনের বিপ্লবের বিরুদ্ধে। কেন, কি কারণে, কোথায় হারুন, কোথায় বিপ্লব? স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা মহোদয়, আপনার সচিব, আপনার উপসচিব, আপনার এডিশনাল সচিব, আপনার ডিএমপির কমিশনার, আপনার আইজি, আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না? কেন তাদেরকে আইনের আওতায় আনা হয় না? কেন হাবিবুল্লাহ আওয়াল না কি নাম, কোথায়? শুনতে পেলাম আজকে পত্রিকায়, অনেক পত্রিকায় দেখতে পেলাম তার এক ভাই নাকি পুলিশের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন, আমি জানি। রকিব সাহেব কোথায়?